দেশে যক্ষ্মা রোগী বাড়লেও আন্তর্জাতিক সহায়তা বন্ধ হওয়ায় কমেছে বরাদ্দ। রোগ নির্ণয়ের সুযোগ, ওষুধের প্রাপ্যতা, চিকিৎসা ও সেবার পরিধি শঙ্কা দেখা দিয়েছে যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির ভবিষ্যৎ নিয়েও। এমন পরিস্থিতিতে বিশ্ব যক্ষ্মা দিবসে বরাদ্দ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন চিকিৎসকেরা। কোনাবাড়ির রাশিদা ভুগছেন যক্ষ্মায়। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন শ্যামলী টিবি হাসপাতালে। যক্ষ্মা একটি সংক্রামক রোগ যা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামক ব্যাকটেরিয়ার কারণে হয়। বাংলাদেশে নানা কারণে বাড়ছে যক্ষ্মা। সরকারের সর্বশেষ হিসাব বলছে প্রতি বছর 3,79,000 মানুষ নতুন করে যক্ষ্মায় আক্রান্ত হন, মারা যান 44,000। মানে কফ জমা, কাশ কাশ, জ্বর কাশ, এই আর শ্বাসকষ্ট। এখন সময় এই হাঁপারটা ব্যথা করে নিঃশ্বাস ছাড়তে গেলে। পানিটা একটু কমে এসে তো হালকা ব্যথা আছে আর কি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। চিকিৎসকরা বলছেন যক্ষ্মার বিভিন্ন ধরনের মধ্যে ওষুধ প্রতিরোধী যক্ষ্মাও বাড়ছে, যা উদ্বেগজনক। গুরুত্বপূর্ণ ওষুধগুলোতে দেখা যাচ্ছে ওষুধগুলো কাজ করে না, কারণ জীবাণুটা এই ঔষধ প্রতিরোধী জীবাণু। রিফাম্পিসিন এবং আয়নেজ জাতীয় অন্যতম মূল দুইটা ঔষধ, এটা যখন প্রতিরোধী হয় সেই জীবাণুটা, তখন এটাকে এমডিআর বা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস বলা হয়। সারা ওয়ার্ল্ডে যেমন চ্যালেঞ্জ, আমাদের দেশেও চ্যালেঞ্জ। বৈশ্বিক পরিস্থিতিতে বরাদ্দ বন্ধ হওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে। যে শক্তি নিয়ে, যে মনোবল নিয়ে আমরা কাজ করতাম, এই ইউএসএইড বন্ধ হয়ে যাওয়ার পর আমাদেরকে বড় ধরনের নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হলো। বিভিন্ন সংস্থার মাধ্যমে আমরা কিন্তু কোনো না কোনোভাবে আমাদের কার্যক্রমগুলো চালাচ্ছি। এমন পরিস্থিতিতে যক্ষ্মা নির্মূল ও নিয়ন্ত্রণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।